ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন জুলাই আগস্ট মাসে দমন নিপীড়ন আর ছাত্র জনতার রক্তে তৈরি হয় নতুন ইতিহাস। ছাত্র জনতার আন্দোলনে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব দেন আইন উপদেষ্টা। এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আরও কিছু প্রস্তাব দেন বিশিষ্টজনেরা। যেসব অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলোতে অভিযুক্ত পতন হওয়া আওয়ামী লীগও, তাই এই দলটিও নিষিদ্ধ হতে পারে 10 বছর, এমন মত দেন অনেকেই। সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ড বা ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ধারা 20-এ রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধের কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, এই নিষিদ্ধ কি শুধু দেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ করবে নাকি আন্তর্জাতিক অঙ্গনেও নিষিদ্ধ করা হবে? সারা পৃথিবীতেই রাজনৈতিক দলগুলোর কমিটি রয়েছে। দেশে নিষিদ্ধ হলে বাইরে কার্যক্রম চলছে। সেক্ষেত্রে নিষিদ্ধের এলাকা কোনটা হবে এটা ঠিক করা হবে কিভাবে? কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় নামিয়েছিল। বুকের ভেতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্রন্দন থাক, ক্ষোভ থাকুক, বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। সভায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না, অধিকার কর্মী ডেভিড বার্গম্যান, সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ, আইনজীবী শামীম হায়দার পাটোয়ারি ও জ্যোতির্ময় বড়ুয়া, রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান প্রমুখ। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।